বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়াশোনা করেন, মাদ্রাসা নিজামিয়াতে, ওই সময়তে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ তাইমিমি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি, ওনারা আছেন ওই সময় জামানায় একজন গওস বলে আখ্যায়িত হলো। বাবা আব্দুল্লাহ তামিমি বলে, আমি আছি, আমার সঙ্গে ইবনে সেকা আছে, আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আছেন। এমন সময়তে আপনার কিনা তিনজনের মধ্যে কথা বা কথন হচ্ছে, বলতে আমি ওই গওস ওই পীরটারে এমন পরীক্ষা করব ও যেন উত্তর না দিতে পারে। উত্তর কত বড় পীর হয়েছে আজ দেখা যাবে। এরকম কিছু লোক আছে বলো, যে আল্লাহর ওলিদেরকে একটু শায়েস্তা করার জন্য নিজেকে মনে করে আমি যা শিখেছি অন্য কেউ জানে না, এই হিসাব করে সে বলে ঠিক আছে আমি যাব, গিয়ে দেখবো কিরকম শিক্ষা করেছে। বাবাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, बहजातुल असरार शरीफ में है हजरत अब्दुल्ला तमीमी फरमाते हैं कि मेरा तालिब इल्म का जमाना था। बाबा अब्दुल्ला तमीमी बोलते আমি তখন তালিব ইলম ছিলাম, और मैं বাগদাদ की मदरसा निजामिया में तालीम हासिल करता था। আর আমি ওই সময় ওই বাগদাদের মাদ্রাসা নিজামিয়াতে পড়াশোনা করতেছিলাম। একদিন हमें इल्म हुआ, একদিন আমি বুঝতে পারলাম कि शहर से कुछ दूर एक मकबूल खुदा है, শহর থেকে একটু দূরে আল্লাহর একটা প্রিয় বান্দা আছে, जिन्हें गौस कहा जाता है, और जाके गौस वाला है। ख्याल करें, हमें उनकी जियारत का शौक हुआ, और ताकि जियारत करार हमारे इच्छा प्रकाश हलो। मैं और मेरी दो साथी तालिब इल्म, আমি আর এবং আমার দুজন সাথী, इब्ने सेका ने कहा मैं उस गौस ऐसा सवाल करूंगा, आमी वही गौसের কাছে এমন একটা প্রশ্ন করব कि वो चकरा जाएगा, वो আমার এই প্রশ্ন শুনে চকরে যাবে, মানে আশ্চর্য হয়ে যাবে। हे बाबा जी আমার और मेरे सवाल का जवाब नहीं दे सकेगा, আমার প্রশ্ন से उत्तर দিতে পারবে না। मैंने कहा मैं सवाल तो बड़ा सख्त करूंगा। আর আব্দুল্লাহ তামিমি বলে আমি বললাম আমিও তো প্রশ্ন বড় শক্ত করব, দেখুন उसका क्या जवाब देता है, দেখবো এই প্রশ্নের উত্তর সে কি দেয়। একটু আল্লাহর ওলিদের কথা বলতে শুনেন, একটু বলবো নাকি? এ বাপ ভালো করে শুনেন। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के ने कहा, हजरत अब्दुल कादिर जिलानी हुजूर बोलें तुम्हारा अल्फाज ठीक है, तुम्हार शब्द तो भालो, ये कलामात बेअदबी से भरे हुए हैं, तुम्ही तो बोलतो ठीक, किंतु तुम्हारे কথার মধ্যে শুধু বেয়াদবি